আপনি যদি একজন টিনেজ ছেলে হয়ে থাকেন অথবা আপনি যদি একজন সিঙ্গেল ছেলে হয়ে থাকেন যে কিনা নিজেকে অসম্ভব রকম ছোট মনে করেন অথবা নিজের গ্রহণযোগ্যতার মাপকাঠিটাই আপনি এভাবে ঠিক করে ফেলেছেন যে মেয়েদের ভেতরে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু বা বন্ধু মহল আপনাকে আসলে মেয়েদের ভেতরে কতটা গ্রহণযোগ্যতা আছে তার ভিত্তিতে আপনাকে সম্মান দিচ্ছে বা তার ভিত্তিতে আপনাকে নিয়ে মজা করছে, তাহলে আমি এই কথাটাই বলব যে দেখুন, আপনার ওয়ার্থ কখনো আসলে মেয়েদের ভিতরে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু, মেয়েরা আপনার দিকে কতটুকু আসলে গুরুত্ব দেয় বা কতটুকু আপনাকে আসলে ফ্রেন্ড হিসেবে চিন্তা করে বা ফ্রেন্ড জোন করে ফেলে, এটার উপরে ডিপেন্ড করে না। অনেক সময় আমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে রোগী দেখি এই জিনিসগুলো আমি প্রচুর পরিমাণে পাই যে একজন টিনেজ ছেলের ভিতরেও অসম্ভব একটা এংজাইটি কাজ করে বা একটা সিঙ্গেল ছেলের ভিতরেও একটা হাহাকার বা একটা এংজাইটি কাজ করে যে কাইন্ড অফ মেয়েরা তাকে ওভাবে গুরুত্ব দেয় না বা মেয়েরা তার সাথে মেশে না। সবার ভেতরে হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ভেতরে হয় এবং কন্টিনিউয়াসলি নিজেকে ওই সিক্স প্যাক বডি দেওয়ার চেষ্টা করা বা নিজেকে যেই মানুষটা আপনি না তারপরেও ওইটার বাহিরে গিয়ে মেয়েদের সাথে কাইন্ড অফ ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ নিয়ে কথা বলার চেষ্টা করা, এই প্রত্যেকটাই না আসলে আপনার জন্য ব্যাকফায়ার করবে। কারণ আপনি যখন খুব ডেসপারেট হয়ে যাবেন একটা মেয়ের মনোযোগ পাওয়ার জন্য, ডেফিনিটলি মেয়েরা অবশ্যই এটা সেন্স করতে পারে এবং খুব ভালো রকম সেন্স করতে পারে এবং আল্টিমেটলি দিন শেষে যেটা হবে যে বেশিরভাগ সময় আপনি সিচুয়েশনশিপে আপনি অলওয়েজ ফ্রেন্ড জোন হতে থাকবেন এবং আপনার সাথে সিচুয়েশনশিপগুলাই হতে থাকবে। আপনার ভেতরে কোয়েশ্চেন আসবে যে আমার সাথেই কেন এরকম হয়, কিন্তু ওই যে আপনি আপনার ট্রু সেলফ বা আপনার নিজের যে ব্যক্তি সত্তা বা নিজের যে পার্সোনালিটি, ওটাকে আপনি ওন করতে পারেননি, বরং আপনি একটা জিনিসকে চেজ করছেন যেটা আপনি হয়তো চেজ না করলেও পারতেন। আপনি আপনার সেলফ ওর্থ যেটা দিয়ে ডিটারমাইন করছেন, ওটা আসলে সেলফ ওর্থ ডিটারমাইন করার মতো কোনো কিছু না। আপনি একজন ছেলে, আপনি অবশ্যই আপনার নিজস্ব ব্যক্তিসত্তা, নিজের ক্যারিয়ার, নিজের পড়ালেখা বলেন অথবা নিজের চয়েস, নিজের জগৎ নিয়ে খুব সুন্দর কনফিডেন্টলি নিজেকে গ্রো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বডিকে আসলে সিক্স প্যাক না নাকি আপনার চেহারা সুন্দর না নাকি এগুলো আসলেই দিন শেষে একটা পর্যায়ে ম্যাটার করবে না। যখন আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয়, আপনি যখন খুব কনফিডেন্ট স্ট্রং একটা মাস্কুলাইন একজন মানুষ, ডেফিনেটলি আপনার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে চলেই আসবে। বরং আপনার ভেতরের ইনসিকিউরিটি যখন আসলে খুব তীব্রভাবে প্রকাশ হতে থাকে, আপনার এংজাইটি যখন খুব তীব্রভাবে প্রকাশ হতে থাকে, আপনি যখন আপনার নিজস্ব ব্যক্তিসত্তাকে ওন করতে পারেন না, মেয়েরা এই ভাইবগুলো খুব দ্রুত বুঝতে পারে এবং তখন আসলে আপনি যত তাদের কাছে আসতে চাইবেন, তারা আপনাকে দিয়ে অবশ্যই মানে ওই কাজটুকু করিয়ে নিবে। ব্যাগটা আপনাকে দিয়ে বইয়ে নিবে, প্র্যাকটিক্যালটা আপনাকে দিয়ে করিয়ে নিবে বা বিভিন্ন রকমের হেল্পের কাজগুলো আপনার কাছ থেকে সে ঠিকই আদায় করবে। বাট আপনি যে মাপকাঠিতে নিজেকে মাপতে চাচ্ছেন, যে গ্রহণযোগ্যতা পেতে চাইছেন, ওটা আপনি পাবেন না।